আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে একটা 5 স্টার হোটেলে ডিনারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা একটা লাক্সারি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোটেল, লাভ মেরিডিয়া। আপনারা এই হোটেলটার নাম লিখে গুগলে সার্চ দিলেই এর ব্যাপারে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর টেলিফোন নাম্বারও দেওয়া আছে। এর প্রাইস বা কোনো সুযোগ সুবিধা, কোনো অফার থাকলেও সেটাও আপনারা জেনে নিতে পারবেন। কাস্টমার অ্যাট্রাকশনের জন্য এ ধরনের বিভিন্ন রেস্টুরেন্টগুলো বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আমরা যারা কার্ড ব্যবহার করেন তারা এই অফারগুলোর আওতায় আসেন। বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম অফার ওনারা দিয়ে থাকেন। কোনো কার্ডে একটা কিনলে 2টা ফ্রি, কোনো কার্ডে একটার সাথে একটা ফ্রি। তো সেরকম আমরাও একটা অফারে এসেছি আজকে। তো বিশাল সুন্দর লবিটা পার হয়ে, খুব সুন্দর করে সাজানো গোছানো ছিমছাম লবিটা পার হয়ে আমরা উপরে ডাইনিং হলের দিকে চলে যাচ্ছি। আজকে আমরাও এসেছি একটা অফারে, সেটা হচ্ছে একটা কিনলে 2টা ফ্রি। লিফটের এরিয়া তো বেশ বড়। এখানে দুই পাশে তিনটা 6টা লিফটগুলো বেশ বড় বড়। তো আমরা চলে আসলাম। আমাদের এই ডাইনিং এরিয়াটাও বেশ বড়, অনেক মানুষ একসাথে খেতে পারবে এবং প্রচুর আইটেম, 250+ আইটেম। বসার জায়গাও খুব সুন্দর করে সাজানো গোছানো ছিমছাম। তখনও অনেক মানুষ এসে পৌঁছায়নি। এই কারণেই আমরা কোথাও গেলে কোনো বুফেতে ডিনার বা লাঞ্চ করতে গেলে একটু আগেই যাই, তাহলে অ্যাম্বিয়েন্সটা ভালো করে এনজয় করা যায়, দেখা যায় ডিশগুলো, আইটেমগুলো ভালো করে দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের সালাদ আইটেমগুলো সাজানো আছে। আপনারা নিজের ইচ্ছা মতো সালাদও বানিয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন ড্রেসিং আছে সালাদের এবং তৈরি করা সালাদ আছে। আমার একটু দেখতে ইচ্ছা করছিল এই ড্রেসিংগুলো কি দই দিয়ে নাকি মেয়োনিজ দিয়ে। তবে দইও ছিল, এখানে মেয়োনিজও ছিল। তো সাথে আর কি দিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। আমার এটা সবসময়ের একটা খুব ফেভারিট সালাদ, রাইস নুডলস দিয়ে সি ফুড সালাদ। মাটির হাঁড়িতে কি সুন্দর করে পরিবেশন করেছে, দেখেই মনটা জুড়িয়ে যায়। চোখের সাথে সাথে মনেরও খুব আরাম হয় দেখতে। ধরনের পনির সাজিয়ে রেখেছে। এক এক করে সব আইটেমগুলো আপনাদেরকে দেখাই চলুন।
আমি যখন দেখছিলাম ডিশগুলো তখনও ওনারা আরও নতুন মানে এক একটা ডিশ এনে এনে সার্ভ করছিল, মানে সার্ভ করা পুরোপুরি শেষ হয় নাই, খাওয়া দাওয়া তখনও শুরু হয় নাই। তাই দেখতে সুবিধা হচ্ছিল যে অনেক মানুষের ভিড় নাই, সবাই খাওয়া দাওয়া নিতে চলে আসলে তখন আর ডিশগুলো সুন্দর করে আসলে দেখার উপায় থাকে না। এটা পালক পনির। The cream of mushroom soup. এটা থাই স্যুপ। এরপরে এখানে বিভিন্ন ধরনের আর বিভিন্ন দেশের স্পেশালিটি যে ব্রেডগুলো, নানা ধরনের ব্রেড এখানে সাজানো ছিল। এখানে পনির ছিল, মাখন ছিল, যে যেভাবে খেতে পছন্দ করে, এবং নানা ধরনের রুটি। কি সুন্দর করে কাপড়ের মধ্যে ভাঁজ করে ব্রেড সার্ভ করেছে। মানে এই খাবার পরিবেশনাটাও যে একটা শিল্প, একটা আর্ট, এটা দেখলেই খুব ভালো লাগে, আর এতেই অর্ধেক পেট আর মন জুড়িয়ে যায়। এটা ফ্রুট সেকশন, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফ্রুট সুন্দর করে কেটে স্লাইস করে এখানে রাখা হয়েছে। এখানে আরেকটা সেকশন, এখানে বিভিন্ন ধরনের খাবার রাখা হয়েছে। কত শত আইটেম, যে এত এত আইটেম, সব আসলে খেয়ে শেষ করার তো কোনো প্রশ্নই ওঠে না। একটু একটু টেস্ট করেও সব খাওয়া যায় না, কিন্তু দেখতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে তো মনে হয় যে 4-5 দিন ধরে যদি খেতে পারতাম তাহলে হয়তো পরিপূর্ণ তৃপ্তিটা ঠিকঠাক মতো পাওয়ার সুযোগ হতো। যাক, সেটা তো আর সম্ভব না, তাই একদিনেই আগে চোখের আরাম করে নিচ্ছি, চোখে তৃপ্তি করে নিচ্ছি, তারপরে কি দারুণ না দেখতে ডিশটা। এক একটা ডিশের থেকে মোহনীয়, লোভনীয়। এই সাইডে আমাদের ইন্ডিয়ান বাংলাদেশি আইটেমগুলো সব আছে। ভর্তা, নানা রকমের ভর্তা, আচার, ভাত, পোলাও, তারপরে বিরিয়ানি, তেহারি, বুটের ডাল দিয়ে গরুর মাংস, আরও কত কি।
আর এদের ডেজার্ট সেকশনের মানে কথা আর কি বলবো, অসাধারণ পরিবেশনা। দেখতে যেমন সুন্দর, এটা তো খাওয়ার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, খেতেও তেমনি মজা। সব কিছু তো আর আমার টেস্ট করা সম্ভব হয় নাই, দেখেই অর্ধেকটা পেট ভরে গেছে। তবে যেগুলোই নিয়ে খেয়েছি সেগুলোই অনেক মজার ছিল। এখানে দেশি বিদেশি প্রচুর আইটেম ছিল ডেজার্টের জন্য। আর এত সুন্দর করে সাজানো, কি যে ভালো লাগছিল দেখতে। এটা আইসক্রিম সেকশন, 4টা ফ্লেভারের আইসক্রিম ছিল, আপনার যত ইচ্ছা তত নেবেন। আর এগুলো হচ্ছে আইসক্রিমের টপিংস, এই টপিংসগুলো দিয়ে আপনারা আইসক্রিম খেতে পারেন। আর এখানে একটা চকলেট ফাউন্টেন ছিল, তো হোয়াইট চকলেটও ছিল আবার ডার্ক চকলেটও ছিল, বিশাল বড় একটা ফাউন্টেন। এখানে ফাউন্টেনের থেকে মানে চকলেট দিয়ে খাওয়ার জন্য এই আইটেমগুলো ছিল, বিভিন্ন ধরনের স্টিক দিয়ে গাঁথা কতগুলো আইটেম ছিল, অনেকগুলো আইটেম ছিল, যেগুলো আপনারা নিয়ে চকলেটের সাথে মিলিয়ে খেতে পারবেন। এটা ছানার সন্দেশ। কালো জাম আর নিচে পায়েস। এটা দই। একরকম আইটেম ছিল যেগুলোর ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বিভিন্ন রকমের জুস ছিল, বিশাল বড় বড় চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের অনেক রকম আইটেম ছিল। সেই ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না, তাই আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে এই রেস্টুরেন্টটা থেকে উপর মানে রেস্টুরেন্টের জানালা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা একটু একটু করে অনেকগুলো আইটেম নিয়ে খেতে বসে গেলাম। এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটও ছিল, সেগুলো অল্প করে নিয়ে এসেছি টেস্ট করতে। প্লেটে যে খাবারগুলো দেখছেন শুধু কিন্তু এই খাবারগুলোই আমরা খাইনি, এই খাবারগুলো আস্তে ধীরে খেয়ে শেষ করে আরও 2-3 বার নিয়ে নিয়ে অল্প করে করে নিয়ে নিয়ে এসে খেয়েছি। 3 ঘন্টা ধরে রিল্যাক্স হয়ে আস্তে ধীরে খেয়ে এনজয় করেছি। যাক, অনেক আনন্দ আর তৃপ্তি নিয়ে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুফটপে চলে আসলাম। রুফটপে ওদের একটা ইনফিনিটি পুল আছে, সেখানে বিশাল বড় একটা স্ক্রিনে ওরা টিভি দিয়েছে, ওখানে খেলা দেখানো হচ্ছিল। তা আমরা খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করতে আসলাম, একটু ঘুরতে আসলাম। টিভির লাইট আর পুলের বিভিন্ন লাইটের জন্য এখানে ভিডিওটা একটু হেজি আসছে। আর ছাদের উপরেও মানে রুফটপেও পরিবেশটা ভীষণ সুন্দর ছিল, মায়াবী একটা পরিবেশ। উপর থেকে
নিচের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল। আলো ঝলমলে রাতের ঢাকাকে দেখা যাচ্ছিল। ঢাকার বেশ অনেকটা অংশই এখান থেকে দেখা যাচ্ছিল। আর উপর থেকে রাস্তার মানে ঝলমলে আলোক ঝলমলে রাস্তার গাড়িগুলো যাচ্ছিল, দেখতে বেশ লাগছিল। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।